যে পেশেন্টকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কোনো সাধারণ মানুষ নয়। উনি অলমোস্ট আপনাদের সাথে ৬ বছর যাবৎ পরিচিত। যখনই মনে হয় অপারেশন করবে, কথাবার্তা বলে, আবার পিছিয়ে যায়। বিভিন্ন ধরনের চিন্তা, ভয় মনের মধ্যে কাজ করে। আবার যখন মনে হয় অপারেশন করবে, আবার যোগাযোগ করে, আবার আগায়, আবার পেছায়। এবার আর ওনাকে পেছানোর সুযোগটা দেইনি, এবার অপারেশন করেই ফেলেছি। যতটুকু সাহস দেওয়া দরকার দিয়েছি এবং উনি সাহস নিয়ে অপারেশন করে ফেলে। সো যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে ফ্যাট অনেক বেশি, গ্ল্যান্ড আছে, তবে ভারী পরিশ্রম বা পরিশ্রমের কাজ না করাতে চর্বির পরিমাণটা আমার কাছে বেশি মনে হচ্ছে। গ্ল্যান্ড অবশ্যই আছে। দেখতে পাচ্ছেন বুকে স্কিন সহ ফেটে গেছে, তার মানে এটা যথেষ্ট ঝুলে পড়েছে নিচের দিকে। আর ক্যামেরার চোখ দিয়ে আসলে অনেক বিষয় বাস্তবভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। তো আপনারা যারা এই বিষয় সম্পর্কে বাস্তবতা জানতে চান, অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন, পূর্বেই যোগাযোগ করে আসবেন। আমরা সরাসরি অপারেশন দেখার সুব্যবস্থা করে দিব। আমরা চাই দেখে বুঝে শুনে জেনে তারপর অপারেশন করুন। আমার এখানেই করতে হবে এমন কিছুই না, যেখানে আপনার ভালো লাগবে আপনি সেইখানে করবেন। আমার তরফ থেকে বলার, আমি বলে দিলাম যে আমি আপনাকে এই সুবিধা দিতে পারবো, সরাসরি অপারেশন দেখা, রুগীদের সাথে ফেস টু ফেস বসে কথা বলা। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্যালাইন যা মেশিনের মাধ্যমে বুকে দেওয়া হবে। এই স্যালাইনগুলো রক্তক্ষরণ বন্ধ করবে, চর্বি গলায় ফেলবে, বুকটা অবশ করবে ইত্যাদি। তো আমরা শুধুমাত্র মার্কিং এরিয়াটা অবশ করে অপারেশন করি, কোনো অজ্ঞান করার দরকার পড়ে না। আপনারা অবশ্যই খেয়াল করছেন যে বোতলের মধ্যে ফ্যাট, মানে সেই দিন অন্য অপারেশনের ছিল, অন্য পেশেন্টের, তাদেরও হয়েছে। তো আমাদের এখানে যারা করতে চান অবশ্যই করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের ক্লিনিক ঢাকা ফার্মগেট গ্রিন রোডে অবস্থিত। সো এখানে 2012 সাল থেকে অপারেশন হয়। আমার নিজের অপারেশন 2016-তে হয়েছে। এরপরেই তো ওনাদের সাথে আছি, কাজ করতেছি। 2020 থেকে অফিসিয়ালি কাজ করছি। আমি জানি না আমি ঠিক কতদিন থাকতে পারবো বা থাকবো, তবে আমি চেষ্টা করি যে রেগুলার ভিডিও দেওয়ার। আমার ভিডিওগুলো দেখলে একজন মানুষ পরিপূর্ণ জ্ঞান পাবে এই বিষয়ে। তো বুকটা অনেক ফুলে আছে। স্যালাইনগুলো প্রথমে দেখিয়েছিলাম যেগুলো বুকে দেওয়া হয়েছে, একদমই ফুলে আছে। আস্তে আস্তে লাইপোসাকশন হবে, স্যালাইন বেরোবে এবং কিছু স্যালাইন থাকবে যেটা পরবর্তীতে টিউবের মাধ্যমে বেরোয় যাবে। অপারেশনগুলো খুবই ইজি আমাদের জন্য, যারা নতুন করে বা খুব বেশি আমাদের মতো কাজ করে না তাদের কাছে এটা খুব বেশি ডিফিকাল্ট। তো আপনি যেখানেই করেন 10 বার বুঝে তারপরে করবেন। আমি বারবার একই কথা বলি, দেখে বুঝে শুনে করবেন। আপনার টাকা, আপনার জীবন, আপনার অর্থ সব আপনার, আমার কিচ্ছু না। আমার ক্লিনিকে আপনি সার্জারি করলে আমার ক্লিনিক মুনাফা পাবে, আমাদের স্যালারি হয়, আমাদের অবশ্যই আমি বলবো আমাদের ক্লিনিকে করতে। তবে লাস্ট পর্যন্ত আপনি কি করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে আপনি কোথায় করবেন। আপনি যেখানেই করেন না কেন টাকা দিয়ে করবেন, তো অবশ্যই বুঝে শুনে যেটা আপনার বেস্ট হবে সেটাই করবেন। কিছু ক্লিনিক সম্পূর্ণ প্যাকেজ করে দেয় খরচগুলোকে, কিছু ক্লিনিক কিছু খরচ উজ্জ্বল রাখে, যেটা পরবর্তীতে বলে আপনি ভেবে নেন কম খরচ পেয়েছি করে ফেলতেছি, বাট করার পর দেখবেন যে বিভিন্ন খরচ যুক্ত হয়েছে, তখন বিশাল ঝামেলা। তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। বুকে এখনও স্যালাইন আছে, আস্তে আস্তে বের হবে। 3 থেকে 7 দিন সময় লাগে পরিপূর্ণ স্যালাইন বের হয়ে বুকটা ফ্ল্যাট হতে। অধিকাংশ জায়গায় দেখবেন মাথার উপরে হাত তুলে ভিডিও করে, সেই কারণে মনে হয় সাইড এরিয়াগুলো অনেক বেশি ফ্ল্যাট। বাস্তবে আসলে এরকম হয় না, সাইডের চর্বি কেউ ফেলে না। দেখেন হাত আমরা তুলে দিয়েছি, কত ফ্ল্যাট মনে হচ্ছে। সো সাইডের চর্বি থাকবে, ওজন কমানোর মাধ্যমে কমাতে হবে। কেউ যদি এটা করতে চায় অপারেশন, তাহলে একবারেও করা যাবে, তবে একবারে না করে 2 বারে, মাঝখানে 1 মাস গ্যাপ রেখে আপনি 2 বার অপারেশনের মাধ্যমে এটা শেষ করতে পারেন। সাইডের চর্বি একবার, গায়নোকমাসি একবার। তো আমি বারবারই বলছি যে যেখানে করবেন বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন। আমি কাউকে ভালো কাউকে মন্দ বলবো না, অমুক ডাক্তার ভালো তমুক ডাক্তার খারাপ, কখনোই না। আপনার জিনিস আপনি দেখে বুঝে নেবেন, আপনি কেন ভুল জায়গায় করবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়নোকমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।